আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই তো আমরা ঘুরতে বের হয়েছিলাম। এখন আমরা একটা অটোতে উঠে যাব। বাসায় যাব না, ডাইরেক্ট যাব একটু বাজারে, মানে কেকের দোকানে। তো আমার ভাগ্নিরা আমাকে নিয়ে আসলো। ওরা এখানে এসেছে কিছু কেনাকাটা করতে। ওরা নাকি ঘর সাজাবে, তো ঘর সাজানোর উদ্দেশ্যে কিছু কেনাকাটা করবে। তো এই মাঝখান দিয়ে আমার ভাগ্নি, ছোট ভাগ্নি, এটা ও বেলুন নিয়ে দুষ্টামি করছে। এ তো ওদের কেনাকাটা শেষ। তারপর ওরা কিছু ড্রিঙ্কস কিনলো। ওরা নাকি ড্রিঙ্কস খাবে। তো ড্রিঙ্কসগুলো কেনার পরে আমরা এখন অটোতে উঠে যাব বাসার উদ্দেশ্যে। এই তো আমরা অটোতে উঠে গেলাম, বাসায় যাচ্ছি। তো এগুলো কেনার উদ্দেশ্য হলো আমার ছেলেকে আজকে প্রথম মুখে খাবার দিবে। তো ওর খালার ইচ্ছে ছিল ওনাদের বাসায় এসে আমরা যেন আমার ছেলের মুখে খাবারটা দেই। এটা কোনো মুখে ভাতের কোনো অনুষ্ঠান না, এটা ঘরোয়াভাবে নর্মালি আমরা ভাই বোন সবাই মিলে একটু আনন্দ করব। তাই এ তো আমার ভাগ্নিরা একটু দুষ্টামি করবে, তাই স্টেজ সাজাবে, ওদের ইচ্ছা। আর মাঝখান দিয়ে আমার ছোট ভাগ্নি দেখেন দুষ্টামি করছে। তো আমার এই ভিডিওতে যদি কোনো খারাপ কিছু মনে হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমরা বাসায় এসে আর রেস্ট নেই নাই, আমরা ডাইরেক্ট ঘর সাজানোর জন্য লেগে গেলাম। মানে আমি তো লেগে যাই না, আমার ভাগ্নিরা দেখেন ওরা খুব ব্যস্ত, ঘর সাজাচ্ছে। মানে ওরা খুব খুশি আমার ছেলেকে প্রথম মুখে খাবার দিবে, কিছু ইউনিক করতে চাচ্ছে ওরা। এই তো ওরা ঘর সাজাচ্ছে। আসলে আমি এগুলো কিছুই জানি না যে ওরা ঘর সাজাবে। তো এখন দেখছি যে ওরা এগুলো করবে। তারপর ওরা ঘর সাজানো নিয়ে ব্যস্ত। আমার ছোট ছেলেটা ঘুমায় আর আমার বড় ছেলে দুটো এখানে আছে, সবাই আছে এখানে বসে দেখছে ওদের ঘর সাজানো। ওরা খুব এক্সপার্ট ঘর সাজানোর ব্যাপারে, যা দেখে বুঝলাম। এই তো আমার ভাগ্নি বলছিল দেখো এভাবে সাজাবো, বললাম জি সাজা এভাবেই। তারপর আমিও সাথে একটু ওদেরকে গুছিয়ে দিলাম। দেখেন আমাদের স্টেজটা খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ। এই তো আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, ওকে সেখানে বসায় দিলাম। ওর মামা দুষ্টামি করছিল, ধরতে চাচ্ছিল। তারপর ওরাও নিয়ে বসে গেল, ওরা খাওয়াবে। তারপরে তো দেখতেই পাচ্ছেন ওকে একটু খাবার দিচ্ছে মুখে। এটা আসলে একটা আনন্দ, তাছাড়া কিছু না। দেখেন আমার বোন কত কিছু আয়োজন করছে আমার ছেলের জন্য। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।